মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শের জয় হবে ইনশাআল্লাহ। আমি কোনো নেতা বা কবি নয়, প্রকৃতির সেবা দাস, ভবের ভুবনে হাসি কাজে পথ তুলি, সামনে সত্য যা জানি শুনি দেখি, তাই নিয়ে কিছু বলি লিখি। আমার কথা শুনছেন যত জ্ঞানীগুণী শিক্ষিত পণ্ডিত, ক্ষমা করে দেবেন যদি হয় ভুল ত্রুটি। ক্ষমা করা মহত্বের লক্ষণ সকল ধর্মে কয়, ক্ষমা যে করিতে পারে মানুষ তারে কয়। ভুল কিছু বলিলে ক্ষমা পাব নিশ্চয়। বঙ্গবন্ধুর আদর্শ আমি যথাসাধ্য মেনে চলার চেষ্টা করি। বঙ্গবন্ধু ছিলেন মানবতার আদর্শের পীরদের শিরোমণি। পীর মানে শিক্ষক, পথপ্রদর্শক, বুজুর্গ বা গুরু, যে যেভাবে বলুক বঙ্গবন্ধু ছিলেন মানবতার আদর্শের শিরোমণি। মুসলমানের ঘরে জন্ম, তাহার নিজের ধর্ম যথাসাধ্য পালন করে মানবতাকে উচ্চ স্থানে রেখে আন্দোলন সংগ্রাম করিতেন রাজপথে। তাই দেশে ছিল যত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য জাতি, সকলে হতেন তাহার আন্দোলন সংগ্রামের সাথী। আন্দোলন সংগ্রামে বলিতেন সকলের কথা, আলাদা ছিল না কোনো ধর্মের কথা। মানুষ সহ সকলের উপকার করবে যে নীতি আদর্শে, তাহাকেই বলে মানবতা। আমি মুসলমান, নামাজ, রোজা, হজ, যাকাত পালনীয় ফরজ ওয়াজিব সুন্নত পালন করিতে হবে, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ওই বিধাতা নাজাত দেওয়ার জন্য রোজ হাসরে ওসিলা খুঁজিবে, আর সেই ওসিলা মানবতার ভিতরে পাবে। তাই সব ধর্মের ধর্ম বিশেষজ্ঞরা কয়, যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই। তাই আমার জানাশোনা মতে বঙ্গবন্ধু ধর্মকর্ম চলাবেলায় সব ক্ষেত্রে মানবতা রাখিতেন বজায়। তাই তাহাকে আমি মানবতার আদর্শের পীরদের শিরোমণি বলি। বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মী সমর্থক যে হবে, তাহাকে সব ক্ষেত্রে মানবতা বজায় রাখার চেষ্টা করতে হবে, তবেই সে বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হবে। বঙ্গবন্ধু বলিতেন, দাবায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভালো নেতা নেত্রী, এমপি, মন্ত্রীরা ফিরে আসবে বীরের বেশে, দাবায় রাখতে পারবে না। গত 7ই মার্চ পর্যন্ত অনলাইনে কয়েকজন এমপি, মন্ত্রী, নেতা নেত্রীকে দেখা যাইত। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বিভিন্ন মাধ্যমে অনেক এমপি, মন্ত্রী, নেতা নেত্রী, পৌর, ইউপি জনপ্রতিনিধি, নেতা নেত্রীকে দেখিতে পাই। মানুষ মাত্রেই চলা বলায় ভুল হয়, ভালো না খারাপ বেশি তাহা বিবেচ্য বিষয়। 5ই আগস্টের পরে ভালো মন্দের যাচাই হয় নাই। খারাপদের কারণে অনেক ভালো এমপি, মন্ত্রী, নেতা নেত্রী, জনপ্রতিনিধি, তাদেরও আত্মগোপনে যেতে তারা বাধ্য হয়েছিল, মানুষের আড়ালে যেতে বাধ্য হয়। 17ই মার্চ যারা বিভিন্ন মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিনে অনেক শুভেচ্ছা বাণী দেওয়ার কারণে তার এলাকায় দেশের মানুষের মধ্যে শক্তি সাহস জেগেছে। এতদিন আমরা মনে করতাম দেশের মানুষের কর্মীদের খোঁজ খবর নেওয়ার মতো শেখ হাসিনা ছাড়া আর কেহ নাই। ইনশাআল্লাহ ভালো এমপি, মন্ত্রী, নেতা নেত্রী, জনপ্রতিনিধি আশা করি বঙ্গবন্ধুর আদর্শের মতে দলের অবহেলিত বর্তমান জয় বাংলা কর্মীদের খোঁজ খবর নেবেন। আর যারা বেশি খারাপ, আপনারা ইন্দুরে গর্তে ঢুকেছেন, আপনাদের বেরোনোর দরকার নয়, ওখানেই থাকুন। সময় হলে আমরা টেনে হিসেবে বের করব ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান মহোদয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ অনেকেই 17ই মার্চের শুভেচ্ছা নিজের ছবি ব্যবহার করেননি। যারা ছবি সহ আইডি অ্যাড দিয়েছেন, তাদের কয়েকজন এখানে আমি দিয়ে দিলাম।